প্রত্যেকটা সূরার শুরুতে বিসমিল্লাহ লাগাইছেন, কিন্তু একটা সূরার মধ্যে বিসমিল্লাহ নাই, সেই সূরাটার নাম হলো সূরাতুত তাওবা। মুসলমান প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বলবে কি? বিসমিল্লাহির রহমানির রহিম। যারা ইহুদি, খ্রিস্টান, অমুসলিম, হিন্দু তারা তো বলবে না। মুসলমানের প্রত্যেকটা কাজই হবে ভালো কাজ, আর ভালো কাজের শুরুতেই যেই বাক্যটা হবে সেটার নাম কি? বিসমিল্লাহির রহমানির রহিম। শয়তান ইবলিসকে যখন আল্লাহ পাক অভিশপ্ত ঘোষণা করলেন, ইবলিস কিন্তু কয়েকটা জিনিস আল্লাহর কাছে চাইছিলেন। তার মধ্যে একটি হলো যে, আল্লাহ আপনি দুনিয়ার মধ্যে আদম সন্তানকে খাবারের জন্য ফল ফলাদি বিভিন্ন রকমের খাবার নিয়ামত দান করবেন, আমার জন্য খাবার কি হবে? তখন আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইবলিস, আদম সন্তান যেই খাবারটা বিসমিল্লাহ না বলে খাবে ওইটাই তোর খাবার হবে। কথা বোঝেন নাই? আদম সন্তান বিসমিল্লাহ না বলি যেই খাবারটা খাবে ওইটা হলো কার খাবার? কথা কোন কার খাবার? শয়তানের খাবার। তো সুতরাং আমরা যখন খাবার খাবো অবশ্যই বিসমিল্লাহ পাঠ করতে হবে কি হবে না? যদি বিসমিল্লাহ না পড়ি তাহলে খাবারটা কার হবে? শয়তান। সম্মানিত হাজিরিন, এই বিসমিল্লাহর মধ্যে 4টে শব্দ রয়েছে, আবার 19টা হরফ রয়েছে। 4টে শব্দ আল্লাহ কেন দিলেন? গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায় যে এই 4 শব্দের মধ্যে যত গুরুত্বপূর্ণ জিনিসগুলি আল্লাহ পাক দুনিয়ার মধ্যে বানাইছেন। বলেন তো, আসমানি কিতাব মোট হলো কয়খানা? 104 খানা। তার মধ্যে বড় আসমানি কিতাব কয়খানা? 4 খানা। বিসমিল্লাহর মধ্যে শব্দ কয়খানা? 4 খানা। তৌরিত, জব্বুর, ইনজিল, কোরআন 4টে আসমানি কিতাব। বিসমিল্লাহর মধ্যে শব্দ কয়টা? 4টে। এরপরে পয়গম্বর 1,24,000, মতান্তরে 2,24,000 পয়গম্বরের মধ্যে আল্লাহ পাক 4 জন পয়গম্বরকে লকব দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন। পয়গম্বরগুলো কে কে? মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুহাম্মাদুর, কথা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে প্রধান লকবধারী পয়গম্বর কয়জন? 4 জন। বিসমিল্লাহ শব্দ কয়টা আছে? 4টে। এরপরে মানুষ সৃষ্টির উপাদান হলো 4টি। কয়টি? 4টি। আগুন, পানি, মাটি, বাতাস। কয়টি হলো? 4টি। এই মানুষের দেহের মধ্যে আগুন আছে, পানি আছে, মাটি আছে, 4টি উপাদান থেকে সৃষ্টি। বিসমিল্লাহর শব্দ কয়টা? 4টে। এরপরে খলিফাদের মধ্যে প্রধান খলিফা হলো 4 জন, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিসমিল্লাহর মধ্যে শব্দ কয়টা আছে? 4টা। ফেরেশতাদের মধ্যে অগণিত লক্ষ কোটি ফেরেশতার মধ্যে 4 জন ফেরেশতাকে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। ইসরাফিল, মিকরাইল, জিব্রাইল, আজরাইল। কয়জন হলো? 4 জন। বিসমিল্লাহর মধ্যে শব্দ কয়টা রয়েছে? 4টা। তাহলে বোঝা গেল যত পৃথিবীর মধ্যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আল্লাহ বানাইছেন 4 শব্দ দিয়া। সুবহানাল্লাহ কোন। সুতরাং বিসমিল্লাহর আমলের দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই বিসমিল্লাহর মধ্যে আবার 19টা হরফ রয়েছে। আল্লাহ কেন 19টা হরফ দিলেন? এর হিকমত কি? উলামা একরাম তাৎপর্য করেছেন যে দিন রাতে 24টা ঘন্টা হয়, তার মধ্যে 5 ঘন্টা 5 ওয়াক্ত নামাজের ক্ষেত্রে ব্যয় করা হয়, আর বাকি থাকে হলো 19 ঘন্টা ফরজ ইবাদত। 5 ঘন্টা বান্দা করার পর বাকি 19 ঘন্টা যত কাজ করবে এবং কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করবে, প্রত্যেকটা কাজ আল্লাহর ইবাদত হিসেবে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জাহান্নামের মধ্যে 19 জন ফেরেশতা আছে। কয়জন? ইয়া মালিকু লিয়াকদা আলাইকা রাব্বাক। জাহান্নামের প্রধান ফেরেশতার নাম হলো মালিক। আমার ভাইরা, জাহান্নামীরা জাহান্নামের শাস্তি ভোগ করতে করতে প্রধান ফেরেশতা মালিককে বলবে, ইয়া মালিকু লিয়াকদা আলাইকা রাব্বাক। হে মালিক, তুমি দয়া করো, আল্লাহকে বলো তিনি যেন আমাদের শাস্তি হালকা করে দেন। মালিক জবাব দেবে, ইন্নাহুম মাকিসুন,
তোমরা সর্বদাই এই অবস্থায় থাকবে, তোমাদের শাস্তি হালকাও করা হবে না, আবার বাড়াও হবে না। আমার ভাইরা, এরই পরিপ্রেক্ষিতে আল্লাহ ঘোষণা করেন, আওয়ালাম তাকু তাতিকুম রুসুলুকুম বিল বাইয়িনাত, তোমাদের কাছে সুস্পষ্ট নিদর্শন সহ রসুল পাঠানো হয়েছিল। তারা বলবে আমরা রসুলের কথা মানি নাই। তাহলে জাহান্নামের প্রধান ফেরেশতার নাম হলো মালিক। 19 জন ফেরেশতা জাহান্নামের মধ্যে আছে। যেই সমস্ত বান্দা বান্দি দুনিয়ার জমিনে ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করবে, বিসমিল্লাহর আমল করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 19 জন জাহান্নামের আযাব দেওয়া ফেরেশতা থেকে তাদের হেফাজত করবে। কোন 19 জন ফেরেশতা জাহান্নামের আযাব দেওয়া ফেরেশতার হাত থেকে হেফাজত করবে কে? কোন আমল করলে? বিসমিল্লাহর আমল করলে। আমরা অনেক এমন মুসলমান আছি বিসমিল্লাহর আমল জানি কিন্তু মনে থাকে না। একটা আমল যখন আপনি পরিপূর্ণভাবে করবেন, এই আমলটাই আপনারা খেয়াল করে দিবে। কথা বোঝেন নাই? দুই একবার একটা আমল করে দেখেন, দেখবেন যে ওই আমলের করার কারণে যখনই আমলের সময় এসে যাবে আপনার খেয়াল করা লাগবে না, আমলই আপনার খেয়াল করে দিবে। কথা বোঝেন নাই? বন্ধুগণ আমার, একটু গভীর মনোযোগ দেন। কবি বলেছেন, তাসমিয়ারা বিরজাবায়াদ মুদান আতশে দজক কুনদ বরখুদ হারাম। যারা বিসমিল্লাহর আমল করে তারা নিজের ওপর জাহান্নামের আগুন হারাম করিয়া দেয়। সুবহানাল্লাহ। কোন আল্লাহ নবীর কাছে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত হাদিস, আল্লাহ নবী বলছেন, যারা ইয়াকিনের সঙ্গে একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে আমার আল্লাহ তার আমল নামায় 10,000 নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। কোন কয় হাজার? 10,000। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন এই বিসমিল্লাহর আমল করার কারণে তার 10,000 গুনাহ আল্লাহ মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহ। কোন শুধু তাই নয়, 10,000 আল্লাহ সওয়াব আমল নামায় লিখে দেন, 10,000 গুনাহ মাফ করে দেন, আবার 10,000 মর্যাদার স্তর আল্লাহ বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। কোন তাহলে বিসমিল্লাহর আমল করার দরকার আছে না নাই? বন্ধুগণ আমার, আল্লাহর নবীর কাছে একজন বেদুইন এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এত বড় গুনাহগার, জীবনে কত গুনাহ করেছি, মনে হয় আল্লাহ আমায় মাফ করবেন না। আপনি এমন একটা আমলের কথা বলে দেন যেই আমল করলে আল্লাহ আমার গুনাহ মাফ করে দেবে। আল্লাহর নবী বললেন, আল্লাহর বান্দা তুমি বিসমিল্লাহর ওজিফা করো, বিসমিল্লাহর আমল করো। এই বিসমিল্লাহর আমল করার কারণে আমার আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেবে। সুবহানাল্লাহ। কোন বন্ধুগণ আমার, তাহলে বিসমিল্লাহর আমলটা বড় না ছোট? প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ, যেখানেই যান বিসমিল্লাহ। কথা আসতে বলেন। পায়খানা প্রস্রাবের উদ্দেশ্যে বা অন্য কোনো উদ্দেশ্যে যখন মানুষ শরীর থেকে কাপড় আবৃত করে, তখন জিন শয়তান একটা শ্বাস নিয়ে থাকে, জ্বালাতন করে। যখন বান্দা বিসমিল্লাহ পাঠ করে, এই জিন শয়তানের মাঝখানে আল্লাহ পাক একটা পর্দা ফেলাইয়া দেয়। সুবহানাল্লাহ। কোন বাইরা আমার, বিসমিল্লাহর আমলটা কেমন? একজন আলেম বয়ান করতেছে, একজন ইহুদি মহিলা, ইহুদির কন্যা বিসমিল্লাহর আমল, বিসমিল্লাহর বয়ান শুনে বিসমিল্লাহর আমলটা শুরু করিয়া দেয়। কলিজার মধ্যে বিসমিল্লাহর আমল গাইতে নেয়। প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ, যেই জায়গার মধ্যে যেই কাজে করুক বিসমিল্লাহর আমল শুরু করিয়া দিছে। বাবা হলো ইহুদি,
উজিরে আজম, রাজ দরবারের উজিরে আজম। ইহুদি কন্যা বিসমিল্লাহর আমল করে, বাবার সহ্য হয় না, কারণ বাবা তো ইহুদি। আমার ভাইরা, এই কন্যাকে বিভিন্ন রকমের আঘাত করলো, কন্যার প্রতি জুলুম করলো, কিন্তু কন্যা বিসমিল্লাহর আমল ছাড়ে না। একজন ইহুদি মহিলা হবার পর বিসমিল্লাহর মধ্যে কি পাইল, বিসমিল্লাহর মধ্যে কি মজা পাইল, বিসমিল্লাহর আমল ছাড়ে না। আর আমরা মুসলমান হবার পরেও খানা খাওয়ার শুরুতে পড়তে হয় বিসমিল্লাহ, মনে নাই? অনেক ভালো কাজ করার শুরুতে যে বিসমিল্লাহ পাঠ করব মনে থাকে না, কারণ আমাদের তো আমল নাই। আমল থাকলে ওই আমলটা আপনার স্মরণ করিয়ে দিবে। আল্লাহ নবী বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে উম্মত একটা সুন্নত আমার জিন্দা করবে মৃত্যু পর্যন্ত, আমি নবী এবং ওই উম্মত একসঙ্গে জান্নাতের মধ্যে বসবাস করবে। নবীর সুন্নত কি? এটাও একটা সুন্নত। মুখের মধ্যে দাড়ি রাখা, এটাও সুন্নত। মাথার মধ্যে টুপি রাখা, এটাও সুন্নত। তারপরে ইস্তেনজায় যাবিন, ইস্তেনজার মধ্যে ঢোকার সময় বাম পা ঢোকান, এটা সুন্নত। মসজিদের মধ্যে ঢুকবিন, মসজিদের মধ্যে ঢোকার সময় ডান পা না বাম পা? ডান পা। ডান পা ঢোকা, এটা সুন্নত। মসজিদের মধ্যে প্রবেশ করার সময় দোয়া আছে না নাই? দোয়া পড়বেন, এটাও সুন্নত। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। মসজিদে ঢোকার মধ্যে 5টা সুন্নত আছে। কয়টা সুন্নত? 5টা। 1 নম্বরে দোয়া পড়া, বিসমিল্লাহ পড়া, দরুদ পড়া। এই 3টে একত্রে এইভাবে পড়া যায়, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই যে দোয়াটা পড়লাম, 4টে ফরজ আদায় হয়ে গেল, 4টে সুন্নত আদায় হয়ে গেল। এবার যখন প্রবেশ করলাম, ডান পা না বাম পা? ডান পা। এই ডান পা দিয়ে প্রবেশ করার পর ইতিকাফের নিয়াত করবেন। নাওয়াইতুল ইতিকাফা মা দুমতু ফি হাযাল মসজিদ। এই ইতিকাফের নিয়াত করে যতক্ষণ পর্যন্ত মসজিদের মধ্যে থাকবেন, রহমতের ফেরেশতার আমলনামায় নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ। এই যে সুন্নতগুলি যদি আমরা আদায় করি, একটা সুন্নত নাজাতের ওসিলা হয়ে যাইতে পারে। আমার ভাইরা, তাহলে মসজিদের মধ্যে যখন আমরা জুম্মার নামাজ পড়তে আসবো, গেঞ্জি গায়ে দিয়ে আসবো না পাঞ্জাবি গায়ে দিয়ে আসবো? টুপি সহকারে আসবো না টুপি ছাড়া আসবো? পাঞ্জাবি না শার্ট? পাঞ্জাবি। ইনশাল্লাহ এই আমলটা করতে পারবেন তো? ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ। আমার বন্ধুগণ, ইহুদি কন্যা এত বাবা নির্যাতন করলো, জুলুম করলো, এত আঘাত করলো, বিসমিল্লাহর আমল ছাড়ি না। এবার বাবা ইহুদি উজিরে আজম, রাজদরবারের প্রধান। আমার বন্ধুগণ, উজিরে আজমদের একটা সিলমোহর করা আংটি ছিল। এই আংটিটাই হলো তার পরিচয় যে সে উজিরে আজম, রাজদরবারের একজন লোক। বন্ধুগণ আমার, ইহুদি চিন্তা করলো এইভাবে কন্যার মুখ থেকে বিসমিল্লাহর আমল সরানো যাবে না। ওই সিলমোহর করা আংটিটা কন্যাকে দেবী, আর কন্যা নিরাপদ জায়গায় রেখে দেবে। গভীর রজনীতে ইহুদি ওই সিলমোহর করা আংটি নিয়ে নদীর মধ্যে ফেলায়া দেবে। পরের দিন সকালবেলায় যখন আংটি চাইবে, কন্যা দিতে পারবে না। বিসমিল্লাহর বরকত নষ্ট হয়ে যাবে, বিসমিল্লাহর কোনো বরকত থাকবে না। তখন আমার কন্যা অপমানিত হবে, অপদস্থ হবে। এই চিন্তা করিয়া এবার ইহুদি কন্যাকে ডেকে বললেন, কন্যা রে, এই যে আমার রাজদরবারের সিলমোহর করা আংটি তুমি রেখে দাও নিরাপদ জায়গায়। কন্যা বিসমিল্লাহ বলে আংটি হাতে গ্রহণ করলেন, নিরাপদ জায়গায় রেখে দিলেন। ইহুদি গভীর রজনীতে ওই আংটি চুরি করিয়া নদীর মধ্যে ফেলা দিল। এইদিকে সকাল বেলায় নদীর মধ্যে যখন আংটি রাত্রে বেলায় ফেলায় দিল, সমুদ্রের একটা বিশাল মাছ
খাবার মনে করে আংটি খাইয়ে ফেলছে। আমার বন্ধুগণ, সকালবেলায় জেলেরা প্রতিনিয়ত মাছ ধরে ওই নদীতে। হঠাৎ করে জেলেরা বিশাল আকারের একটা মাছ তাদের জালের মধ্যে আটকা পড়ে। জেলেরা চিন্তা করলো যে এত বড় মাছ তো আমরা কোনোদিন পাই নাই, আজকে এত বড় মাছ আমরা পেয়েছি, এই মাছ আমরা বিক্রিও করব না, আমরা নিজেরাও খাবো না, এটা আমরা উজিরে আজমকে উপহার স্বরূপ দিয়ে দেব। মারহাবা কন। উজিরে আজমকে মাছ উপহার দিয়ে দিলেন। এবার উজিরে আজম কন্যাকে দিলেন যে মা, এই মাছটা ভালো কইরা রান্না করো। কন্যা মাছ হাতে লইয়া যখন মাছ কেটে ফেললেন, মাছের পেটের ভেতর থেকে ওই সিলমোহর করা আংটি বাহির হয়ে আসলো। কোন সুবহানাল্লাহ। এবার কন্যা আংটি পাইয়া আবার ওই জায়গার মধ্যে বিসমিল্লাহ বলে আংটি রেখে দিলেন। পরের দিন সকালবেলায় যখন বাবা চিন্তা করলো যে কন্যার কাছে আংটি চাবো, আংটি দিতে পারবে না, কন্যার বিসমিল্লাহর বরকত নষ্ট হয়ে যাবে, সে অপমানিত হয়ে যাবে। যখন কন্যার কাছে এসে আংটি চায়, কন্যা বিসমিল্লাহ বলে বাবার হাতে আংটি তুলে দেয়। সুবহানাল্লাহ কান। প্রত্যেকটা কাজের মধ্যে যখন আমরা বিসমিল্লাহ পাঠ করব, মুসলমান হিসেবে সকল কাজের শুরুতে যখন বিসমিল্লাহ পড়ব, বরকত দেবেন কে? আর একটু জোরে কান। বন্ধুগণ আমার, মায়ার নবী দয়ার নবী মেরাজে সফর করেছিলেন, জান্নাত জাহান্নাম প্রদর্শন করেছেন। জান্নাত সরাসরি দেখেছেন, জাহান্নাম সরাসরি দেখেছেন। জাহান্নামের মধ্যে কেমন আযাব হয়, সুদ খাইলে কি রকমের আযাব হয়, মিথ্যা বললে কেমন আযাব হয়, চুগলিপনা গীবত করলে কি রকমের আযাব হয়, মানে এক এক ধরনের অপরাধের এক এক রকমের শাস্তি। দুনিয়ার মধ্যে জেলখানা আছে, জেলখানার মধ্যে কারো ফাঁসি হয়, কারো যাবজ্জীবন কারাদণ্ড হয়, আবার কারো 6 মাসও জেল হয়। হয় কি হয় না? তাহলে বোঝা গেল অপরাধের মাত্রাটাও কিন্তু কম বেশি আছে। আল্লাহ পাক জাহান্নাম 60টা বানাইছেন, জাহান্নামে একটা 60টা দরওয়াজা বানাইছেন। বোঝা গেল যে অপরাধের মাত্রাটাও কম বেশি আছে। আল্লাহ নবীকে বাস্তব প্র্যাকটিক্যাল প্রশিক্ষণের জন্য আল্লাহ পাক মেরাজে ডাক দিয়েছিলেন। জান্নাত জাহান্নাম পরিদর্শন করলেন, জাহান্নামের আযাব সম্পর্কে আল্লাহ নবী ধারণা নিলেন। এবার যখন জান্নাতে প্রবেশ করলেন, জান্নাতে প্রবেশ করবার পর মায়ার নবীজি চারদিকে 4খানা নহর দেখতে পাইলেন। সুবহানাল্লাহ। একটা হলো দুধের নহর, স্বচ্ছ পানির নহর, মধুর নহর, আর 4 নম্বরে হলো শরাবের নহর। জিবরাইল আমিন আল্লাহর নবীর এই মেরাজের সঙ্গী ছিলেন। জিবরাইল নবীজি জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল, এই যে নহর দেখা যায়, পানির নহর, দুধের নহর, মধুর নহর, শরাবের নহর, 4টা নহর দেখা যায়, এই নহরগুলো কোথায় গিয়ে শেষ হয়েছে আর কোথা থেকে শুরু হয়েছে আমি জানতে চাই। জিবরাইল ডাক দিয়ে বলে, হুজুর, আমি এতটুকু বলতে পারি, এই নহরগুলা হাউজে কাউসারে যাইয়া শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। হাউজে কাউসারে এই 4টে নহর শেষ হয়ে গেছে, কিন্তু শুরুটা কোথা থেকে আমার জানা নাই। জিবরাইল আমিন আল্লাহ নবীজি এই আলাপ করতেছে, এমন সময় অন্য আর একজন ফেরেশতা এসে আল্লাহর নবীজিকে অনেকগুলি মঞ্জিল অতিক্রম করে নিয়ে গেলেন একটা গাছের ছায়ার মধ্যে। গাছের ছায়ার মধ্যে নবী চলে গেলেন। ওই গাছের মূলে বিশ্ব নবীজি লক্ষ্য করলেন যে একটা মতির তৈরি মিনার দেখা যায়। এই মিনারটা এত বড়, গোটা পৃথিবী যদি এই মিনারের উপরে রাখা হয়, গাছের ডালে যেমন পাখি বসে থাকলে ছোট দেখা যায়, এমনই ভাবে গোটা পৃথিবী যদি ওই মিনারের উপরে রেখে দেওয়া হয়, আমার ভাইরা ছোট্ট একটা পাখির মতো গোটা দুনিয়াটা দেখা যাবে। এত বড় মিনার জান্নাতের মধ্যে।
দুনিয়ার জমিনের মধ্যে যারা একবার সুবহানাল্লাহ পাঠ করে, একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এগুলো হলো দামি জিকির, দামি তাসবিহ। পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এগুলো হলো দামি জিকির। বন্ধুগণ আমার, এবার বিশ্ব নবীজি ওই মিনারের কাছে গেলেন, দরজার সামনে যাইয়া দেখেন তালা লাগানো, সোনার তালা, আর চাবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ আমার, দরজা খোলার পর বিশাল আকৃতিতে বিসমিল্লাহ লেখা। এই বিসমিল্লাহর মিম শব্দ থেকে মধুর নহর প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ খান। বিসমিল্লাহর মিম শব্দ থেকে, বিসমিল্লাহর আল্লাহ শব্দ থেকে, বিসমিল্লাহ আল্লাহ শব্দ থেকে, হা বর্ণ থেকে মধুর নহর প্রবাহিত হচ্ছে। আরেকবার সুবহানাল্লাহ। তারপরে এই মিম থেকে স্বচ্ছ পানির নহর প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ খান। এরপরে রহমান, রহমান শব্দ থেকে, রহমানের নুন শব্দ থেকে মধুর নহর প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ খান। এরপরে রহমানির রহিম, রহমানির রহিম এই শেষের মিম থেকে শরাবের নহর প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ খান। তাহলে বিসমিল্লাহর আমল করার দরকার আছে না নাই? করবেন তো ইনশাল্লাহ। আমার বন্ধুগণ, বিশ্ব নবীজি জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল, এই যে নহরগুলো, মধুর নহর, দুধের নহর আল্লাহ পাক জান্নাতে বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে শুধু এতটুকু না, অকল্পনীয় নিয়ামত আল্লাহ পাক জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। দুনিয়ার মধ্যে যখন আমরা দুনিয়ার মায়ের পেট থেকে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়েছি, তখন কোনটা আসমান কোনটা জমিন এগুলো সম্পর্কে আমাদের ধারণা ছিল। যখন আমরা ধীরে ধীরে বড় হলাম, বুঝতে শিখলাম কোনটা আসমান, কোনটা জমিন, কোনটা আলো, কোনটা বাতাস, এগুলো ধীরে ধীরে বুঝলাম, এ সম্পর্কে আমাদের জ্ঞান আসলো। কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ পাক এত নিয়ামত রাজি রেখেছেন যেগুলো আমরা কল্পনাও করতে পারবো না, কল্পনার বাহিরে। কথা বোঝেন না? একজন সর্বনিম্ন জান্নাতীর অবস্থাটা কেমন হবে? হাদিস থেকে, হাদিসটি মুসালসাল বিযিহিক বলা হয়। এই হাদিসটা ওস্তাদেরা যখন ছাত্রকে পড়াইছে তারাও হাসছে। একজন সর্বনিম্ন জান্নাতীর অবস্থাটা কেমন হবে শোনেন। দুনিয়ার মধ্যে কিছু বদ আমলের কারণে যারা জাহান্নামে যাবে, জাহান্নামটার মধ্যে কেউ অনাবিল, মানে একেবারে জাহান্নামে যাবে অনন্তকালের জন্য। আবার কেউ কিছু সময়ের জন্য জাহান্নামে যাবে, উপযুক্ত শাস্তি পাবার পর আল্লাহ পাক জান্নাতে দেবে। সুবহানাল্লাহ। এমন একজন ব্যক্তি আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ তুমি রহমান রহিম, দীর্ঘ সময় জাহান্নামের আযাব কাটতেছে, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছি, কিছু সময় এই জাহান্নাম থেকে আমাকে রুখসত দেন। আল্লাহ বলে, বান্দারি তোমারে যদি বসার জায়গা দিই তুমি শোয়ার জায়গা খুঁজবা। কথা বোঝেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করবেন। কিছু সময়ের জন্য জাহান্নামের আযাব থেকে হেফাজত করে, একটু আগুন থেকে হেফাজত করবেন, রুখসত দেবেন। আবার বান্দা বলবে, আল্লাহ এই যেখান থেকে জাহান্নামের মধ্যে মাঝে মধ্যে জাহান্নামের তাপ লাগে, আর একটু দূরে সরায় ওই জান্নাতের কাছে আমার অবস্থান করার জন্য অর্ডার দিয়ে দেন। আল্লাহ দোয়া কবুল করবেন, জাহান্নাম থেকে দূরে সরায়া জান্নাতের কাছে অবস্থান করার অনুমতি দেবেন। এবার বান্দা আবদার করবে, আল্লাহ জান্নাতে একটু দেখতে চাই। আল্লাহ দোয়া কবুল করবে, জান্নাত দেখার সুযোগ করে দেবেন। সুবহানাল্লাহ। জান্নাত দেখার সুযোগ করে দেওয়ার পর বান্দা আবার দোয়া করবে, আল্লাহ আপনি এত আমার প্রতি ইহসান করেছেন, রহমত করেছেন, জাহান্নাম থেকে দূরে সরায়া জান্নাতের কাছে জায়গা করে দিয়েছেন, জান্নাত দেখার সুযোগ দান করেছেন, জান্নাতের মধ্যে এত নিয়ামত দেখি
আল্লাহ মনে বড় চায়, আবার দোয়া করি একটু জান্নাতে ঢোকার পারমিশন দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন। এই দুনিয়ার মতো 10 দুনিয়া সমান একটা জান্নাত, সর্বনিম্ন জাহান্নাম থেকে যারা জান্নাতে যাবে সর্বনিম্ন জান্নাতটা আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। এই দুনিয়ার মতো 10 দুনিয়া সমান একটা জান্নাত আল্লাহ দান করবে। বন্ধুগণ আমার, এই জান্নাতের ভেতরে দুধের নহর, মধুর নহর, পানির নহর, মদের নহর, শরাবের নহর। ওইখানে কিন্তু শরাবটা জায়েজ, ওটা হালাল, বোঝেন নাই? দুনিয়ার মধ্যে যারা এই নেশা পানি থেকে নিজের আত্মাকে পরিত্যাগ করবে, এই দিক থেকে যারা নিজেকে কন্ট্রোল করে একমাত্র শুধুমাত্র আল্লাহর ভয়ে দুনিয়ার জিন্দেগিতে কাটাবে, আল্লাহ পাক জান্নাতি মদ খাওয়াবে। সুবহানাল্লাহ। দুধের নহর, মধুর নহর, স্বচ্ছ পানির নহর, শরাবের নহর দান করবেন কে? জিবরাইল ডেকে বলেন, নবীজি দুনিয়ার জমিনে আপনার উম্মতের মধ্যে যারা নিয়মিত বিসমিল্লাহর আমল করবে, নিয়মিত বিসমিল্লাহ পাঠ করবে, বিসমিল্লাহর ওজিফা করবে, এই যে 4টে নহর দেখতেছেন, এই 4টে নহরের মালিক বানায়া দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই 4টে নহরের মালিক হতে আমরা চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কাজের শুরুতে যেন বিসমিল্লাহ পড়া তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আজকে থেকে আমল শুরু করে দেবেন, প্রত্যেকটা ভালো কাজের শুরুতে পড়বেন কি?